বন্ধুরা আজকে আমি আমার এখান থেকে একটা ছোট্ট জার্নি শুরু করছি, একটা সোলো রাইড শুরু করছি। আমরা এখন যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটাকে হরিণখোলা বলে, হরিণখোলা। আর এই হচ্ছে আমাদের সামনে, এই হচ্ছে হরিণখোলার ব্রিজ। আর এই হচ্ছে সামনে, এটাই হচ্ছে মুন্দেশ্বরী নদী। তো দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু দিয়ে রেখেছে, মানে এটাই বোঝাতে চাইছে যে এইখান থেকে যতক্ষণ না ভালো রাস্তা পড়ছে যাওয়া পর্যন্ত তোমাদের যে কোনো সময় বাঁশ হয়ে যেতে পারে। সামনে খুঁড়ছে, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাকে কিন্তু খুঁড়বে এইভাবে, খুঁড়ে তারপরে এর ওপর আবার নতুন করে পাই। কাকা এটা ডবল লেন হবে না সিঙ্গেলই থাকবে? মানে গুড মর্নিং ফ্রম তারকেশ্বর ওয়েলকাম গেট। তো বন্ধুরা আজকে আমি আমার এখান থেকে একটা ছোট্ট জার্নি শুরু করছি, একটা সোলো রাইড শুরু করছি, যেটা এখান থেকে আমি যাব কামারপুকুর এবং কামারপুকুর ঘুরবো এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আজকে দেখাবো ভাবা দিঘি। তো প্রথমে আমি এখান থেকে গিয়ে পৌঁছাবো আগে ভাবা দিঘি দেখবো এবং তার সঙ্গে সঙ্গে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কামারপুকুর। তো চলো বেশি লেট না করে আগে আমরা গিয়ে পৌঁছাই। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে আমরা এই 12 নম্বর রোড, মানে প্রথমে আগে তারকেশ্বর যাব এবং তারকেশ্বর থেকে তারপরে আরামবাগ হয়ে তারপরে কামারপুকুর। তো চলো আজকে একটা ছোট্ট রাইডের মজা নেওয়া যাক। তো তোমরা জাস্ট দেখতে পাচ্ছ আমার সামনে এই হচ্ছে তারকেশ্বর ওয়েলকাম গেট, আর এই দেখো এই হচ্ছে আমার বাইক। আর আজকে আমি বাইকে করে যাচ্ছি কামারপুকুর এবং ভাবা দিঘি আমরা ঘুরবো। তো চলো আজকে সারাদিন খুব এনজয় হবে এবং আজ আমরা অনেক কিছু দেখবো এবং অনেক কিছু জানতে পারবো। আজকে করে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ভাবা দিঘির যে তোমরা ভিডিওটা দেখবে সেটা কিন্তু আমার অন্য ব্লগে দেখতে পাবে। এই ব্লগটাতে শুধুমাত্র স্পেশালি আমি একটা সোলো রাইড তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা চলো যাওয়া যাক আজকে কামারপুকুর এবং ভাবা দিঘি। তো জাস্ট আমি তারকেশ্বর ওয়েলকাম গেট থেকে আমি বাইক ছাড়লাম এবং এখন আমি সোজা যাব তারকেশ্বর এবং তারকেশ্বর হয়ে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ। তো এখন সময় হয়ে গেছে 10:40, আর দেখা যাক আজকে আমাদের এই রাইডে গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। তবে আমার অনুমান যেটা মোটামুটি কম বেশি 1 ঘন্টার উপর সময় লাগবে। এমনিতে রাস্তায় এখন মোটামুটি গাড়ির জ্যাম থাকবেই, তার সাথে সাথে অনেক জায়গায় আছে রাস্তা খারাপ, কাজ হচ্ছে আর হচ্ছে বিভিন্ন রকম সমস্যা, সব কিছু মিলিয়ে সময় একটু লাগবেই। তো শুনলাম নাকি যে মায়াপুর থেকে যে 26 নম্বর অহল্যাবাই রোড, সেই অহল্যাবাই রোডের মায়াপুর থেকে যে কাজ পেন্ডিং হয়েছিল, রাস্তাটা খারাপ হয়েছিল, সেই কাজটা নাকি স্টার্ট হয়েছে। তো চলো আজকে সেটাও দেখা যাবে কাজ স্টার্ট হয়েছে কি না। বন্ধুরা সময় হয়ে গেছে 10:46, আর আমি এখন তারকেশ্বর প্রবেশ করছি জাস্ট। আর একটুখানি গেলেই তারকেশ্বর ধাম গেট তোমরা দেখতে পাবে। তারপরে আর একটুখানি গিয়ে তারকেশ্বর রেলগেট। জানি না রেলগেট খোলা আছে কি না, রেলগেটটা যদি খোলা থাকে তাহলে খুবই লাকি বলে মনে করবো আজকের দিনটাকে আমি আমার, মানে লাকি ডে বলে মনে করবো আজকের দিনটাকে। আর যদি ভাই বন্ধ থাকে তাহলে তার কিছু বলারই নেই। তো এই হচ্ছে জাস্ট তারকেশ্বর, দেখতে পাচ্ছ তারকেশ্বর আমরা কিন্তু প্রবেশ করেছি। আর এই হচ্ছে তারকেশ্বর ধাম গেট। তো আমি আমার এই ভিডিওগুলোকে পাটে পাটে ফেসবুকে পোস্ট করব। তোমরা কিসে দেখছো অবশ্যই সেটা জানাবে এবং ফেসবুকে দেখলে আমার ফেসবুক চ্যানেলটি অবশ্যই কিন্তু ফলো করবে। তো যেটা আমি দেখতে পাচ্ছি তারকেশ্বর গেট কিন্তু বন্ধ রয়েছে ভাই, ব্যাড লাক। বন্ধ নয় খোলা আছে। ব্যাড লাক নয়, গুড লাক ভাই, গুড লাক। তবে গাড়ির প্রচুর জ্যাম লেগে রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ পুরো লাইন। আমি উল্টো দিকে চলে যাই, লরিটা যাতে বেরিয়ে যায়। উল্টো দিকে এলাম বটে, বাট সমস্যায় তো ফেসেই গেলুম। উল্টো দিকে এসে তারকেশ্বরে রেলগেটে জোরদার জ্যাম লেগেছিল, মানে দীর্ঘক্ষণের জ্যাম খুলেছে আমি আসতেই। তার মানে নিজেকে আজকে একটু ভাগ্যবান বলে মনে করতে পারি অবশ্যই। তো জাস্ট দেখতে পাচ্ছ সিভিকরা কিন্তু খুব ভালো কাজ করছে, হাত দেখাচ্ছে প্রত্যেককে, টাটা বাই বিভিন্ন রকমের সিগন্যাল কিন্তু দিচ্ছে।
আর এই হচ্ছে তারকেশ্বরের তেমাথা। এখান থেকে আমি কিন্তু এবার রাস্তা চেঞ্জ করব, মানে এই রাস্তাটা এখানেই শেষ হচ্ছে। এবার আমরা ধরে নেবো কিন্তু তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যে রাস্তা, সেই রাস্তা। এই হচ্ছে তারকেশ্বরের তেমাথা, এইদিকে কিন্তু চলে যাচ্ছে তারকেশ্বর স্টেশন। পুরো তারকেশ্বর জ্যাম লেগে গেছে, কী ব্যাপার বলো তো? ব্যাপারটা বুঝতে পেরেছি, আলুর সিজন তো, তার কারণে আলু টালু নিতে আসছে সব। আর এই রাস্তায় ভাই যদি একটা বাসকে ওভারটেক করতে পারো তাহলে জানবো তুমি একজন বড় রাইডার, প্রো রাইডার। বাসদেরকে ওভারটেক করা অত সহজ না এই রাস্তায়, কারণ ওরা তো সাইড দেবেই না, তুমি ওভারটেক করবে কী করে? তো আজকে এই রাস্তায় মানে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচুর জ্যাম, মানে গাড়ির প্রচুর চাপ দেখতে পাচ্ছি। এক একটা গাড়িকে ওভারটেক করতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ট্রাক দেখতে পাচ্ছি বড় বড় খালি। অনেক কষ্টে অনেক কাটাকাটি খেলে পৌঁছালাম চাপাডাঙ্গা। মানে এই তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ প্রত্যেকের ক্ষেত্রে। আবার যদি তোমার একটু তাড়া থাকে তাহলে তো একটা বিরাট চ্যালেঞ্জ। তো এই জায়গাটায় অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে নিচে দিয়ে না গিয়ে উপরে উঠে যায়, কারণ প্রথমে রাস্তাটা সেভাবেই ছিল। তো ভুল করে কোনো দিন উপরে উঠবে না, এবার উঠলে কিন্তু ফাইন হয়ে যেতে পারে। নিচে দিয়ে গিয়ে তোমরা ঘুরে তারপরে অহলদাবাই রোডে উঠবে। তো চলো আমি কোনটা দিয়ে উঠছি সেটা তোমরা একবার জাস্ট দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। অনেক সময় রাত্রিরে একদম ফাঁকা থাকে, মানে 10টা 11টার পর, তখন তোমরা ভুলটা করতে পারো, তাহলে হয়তো কোনো ফাইন না হতে পারে, বাট দিনের বেলায় মোটেই করবে না, ফাইন হয়ে যাবে। এই দেখো এখান থেকে আমরা এবার উঠবো 26 নম্বর রোডে, মানে অহল্যাবাই রোডে। এই যে আমি বেঁকে গেলাম, এখান থেকেই মনে করে স্টার্ট হয়ে গেল তোমার অহল্যাবাই রোড। আর এই হচ্ছে জাস্ট চাপাডাঙ্গা, জাস্ট দেখতে পাচ্ছ চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা অনেকটাই একটা জনপ্রিয় জায়গা। মেশিনারি আগে আমরা ছোটোবেলায় খালি শুনতাম, যখনই আমাদের ট্র্যাক্টর খারাপ হয়ে যেত ও তো চাপাডাঙ্গায় যেতে হবে, ওখান থেকে ট্র্যাক্টর সব সরঞ্জাম মালজল কিনে নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে দামোদর নদ। তার মাঝখানেক পর থেকে কিন্তু এই দামোদর নদের দুই দিকে প্রচুর 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 পিকনিক হয়। তো তোমরাও চাইলে তোমাদের একটা দিন এই দামোদরের ধারে পিকনিক করে নিতে পারো। তো এবার আমি আমার বাইকের পিক আপ কিন্তু হাই করতেই পারি, আর কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ একদম ঝকঝকে পরিষ্কার রাস্তা, হু হু করে বেরিয়ে যাবো একদম আরামবাগ পর্যন্ত। তবে মাঝে এক জায়গায় খারাপ পড়বে, তো সেটা কোনখানটা খারাপ পড়বে সেখানটা শুনেছি যে কাজ স্টার্ট হয়েছে। তো দেখাই যাক কাজ স্টার্ট হয়েছে কিনা এবং কতটা খারাপ রয়েছে। চলো আমি আমার টার্গেটের দিকে কিন্তু হু হু করে এগিয়ে যাচ্ছি, আর তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা, কারণ আজকের এই সোলো রাইডটা আমার কাছে একটা দারুণ রাইড। আর আমরা যে জায়গায় গিয়ে পৌঁছাবো ভাই, ওহো, এখন তো সত্যি কথা বলতে সবাইয়ের মানে মস্তিষ্কে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাবা দিঘির কী খবর। আর সেই খবরটাই তোমাদের জন্য তুলে ধরার জন্য আমি যাচ্ছি ভাবা দিঘি, এবং তার সঙ্গে আমরা দেখবো কামারপুকুর স্টেশন। তো বন্ধুরা আমি আমার এই ক্যামেরাটাকে অনেকদিন পর আবার লাগালাম। এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমার এখন পড়েই থাকে, ধরতে গেলে খুব একটা কাজে লাগে না। মাঝে ভাবলাম একবার যে কে বিক্রি করে দেবো, কারণ সেভাবে কাজে লাগে না। আবার ভাবছি না, কিনেছি আমার একটা জিনিস থাক, কারণ আমি বিক্রি করলে তো সেই দামটা পাবো না যে দামে আমি একে কিনেছি। আর এই ক্যামেরাটা আমি সেভাবে আমি ইউজও করিনি, মানে সেভাবে আমি এই ক্যামেরাটাতে ভিডিওও করিনি, খুব কম ভিডিও করা আছে এই ক্যামেরাটায়। তো আমার পিছন দিক থেকে যেহেতু সূর্যটা আসছে তার কারণে ও অন্ধকার হয়ে আছে, আমার ফেসটা তোমরা বুঝতেই পারবে না। তো চলো আমি আগে গিয়ে অন্য জায়গায় গিয়ে ট্রাই করব কেমন ভিডিও আসছে, দেখবো ওতে। দেখো রাস্তাটা, মানে এই রোডে যে টোল প্লাজা পড়ে, সেই টোল প্লাজায় পরেই রাস্তাটা এখানে আবার সিঙ্গেল হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু কোনো রকম এখন কিন্তু কাজ হয়নি, তবে হ্যাঁ এখানে রাস্তাটা কিন্তু ভালো করেছিল, মানে সিঙ্গেলই রেখেছিল, বাট এই রাস্তাটা কিন্তু দারুণ করে দিয়েছিল। তো আগে গিয়ে আমরা কিন্তু রাস্তা এক জায়গায় পাবো, রাস্তা খাবো নয় পাবো, রাস্তা খাওয়া যায় না পাওয়া যায়, যাই হোক পাবো। তো সেখানটা কিন্তু প্রচুর খারাপ হবে। আর এখানটা হচ্ছে সোদপুরের বাজার এটা। এই দেখো এইখান থেকে আবার ডবল হয়ে যাচ্ছে।
এই হচ্ছে হরিণখোলার ব্রিজ। আর আমি তোমাদেরকে যে বলছিলাম যে আমরা মুন্দেশ্বরী নদী পার করব, সামনে আমরা যে নদীটা পার করব এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মুন্দেশ্বরী নদী। এখানে আমরা একটুখানি দাঁড়াতে পারি, বুঝলে? তোমাদেরকে দেখাবার জন্য আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখানে। তো বন্ধুরা, আমরা এখন যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটাকে হরিণখোলা বলে, হরিণখোলা। আর এই হচ্ছে আমাদের সামনে, এই হচ্ছে হরিণখোলার ব্রিজ। আর এই হচ্ছে সামনে, এটাই হচ্ছে মুন্দেশ্বরী নদী। এত এইদিকে কোনো একটা জায়গায় জলসা টলসা আছে, মাইক চলছে, বুঝতে পারা যাচ্ছে। আর এই হচ্ছে মুন্দেশ্বরী নদী, একদমই জল নেই দেখতে পাচ্ছ। আর এই যে বালির চড়া পড়ে গেছে না, এই চড়াগুলোতেই কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে পিকনিক করে, ওইগুলোতেই সবাই কিন্তু পিকনিক করে। তো আমাদের পিছনে এই হচ্ছে মুন্দেশ্বরী নদী। আর এইখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে ওদিকের লেনটা করেছে উঁচু দিয়ে, আর এবং এই দিকের লেনটা হচ্ছে নিচু দিয়ে। আর এই ব্রিজটা হচ্ছে পুরানো, আর ওদিকে যে ব্রিজটা ওটা হচ্ছে কিন্তু নতুন। মুন্দেশ্বরী নদী এবং তার সঙ্গে হরিণখোলা ব্রিজ। আমার তো এই জায়গাটা আজকে দাঁড়িয়ে প্রচুর মজা এলো, আনন্দ এলো, সত্যি কথা বলতে। মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটাকে দাঁড়িয়ে এই জায়গাটাকে একটু ভালো করে দেখবো, তো সেটা আজকে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। দারুণ লাগলো আমার। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু আরামবাগ পৌঁছাবো। তো আমি তোমাদেরকে যে ভাঙা এবং খারাপ রাস্তার কথাটা বলছিলাম সেটা কিন্তু এইবার সামনে আমরা পাবো, কারণ আসছে সামনে মায়াপুর, মায়াপুরের পরেই কিন্তু খারাপ রাস্তাটা পাওয়া যায়। চলো দেখো, এটাই হচ্ছে কিন্তু মায়াপুর, বুঝতে পারছো? এই হচ্ছে মায়াপুর। আর খারাপ রাস্তা যে বলছিলাম বারবার, খারাপ রাস্তা খারাপ রাস্তা, তো দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু দিয়ে রেখেছে। মানে এটাই বোঝাতে চাইছে যে এইখান থেকে যতক্ষণ না ভালো রাস্তা পড়ছে, মানে ডবল লেন পড়ছে, তো ততক্ষণ পর্যন্ত, ততটা যাওয়া পর্যন্ত তোমাদের যে কোনো সময় বাঁশ হয়ে যেতে পারে। আর কাজ যে স্টার্ট হয়েছে আমি তোমাদেরকে বললাম না, তো জাস্ট আমাদের ডান দিকটা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ভাই কাজ স্টার্ট হয়েছে। তো এটাও কিন্তু ডবল লেন হওয়ার কথা চলছে, যেটা আমি শুনলাম লাস্ট আপডেট যেটা পেয়েছি। যেটুকুন বাকি রয়েছে এটা ডবল লেন হয়ে যাবে, কিন্তু কবে হবে, কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না। সামনে একটা বাস আসছে। ওই দেখো সামনে যদি দেখো তাহলে দেখতে পাবে জেসিবিতে কাজ করছে, মাটি খোঁড়ার কাজ হচ্ছে। দেখো সামনে খুঁড়ছে, দেখতে পাচ্ছ? পুরো রাস্তাটাকে কিন্তু খুঁড়বে এইভাবে, খুঁড়ে তারপরে এর ওপর আবার নতুন করে পাইলিং হয়ে রাস্তাটা হবে। তো আমি যেটা শুনেছিলাম সেটা কিন্তু একদম পরিষ্কার সত্য, সেটা দেখতেই পাচ্ছি আমরা আজকে, যে রাস্তাটা কিন্তু কাজ স্টার্ট হয়েছে এবং এটা ডবল লেন হবে। কাকা, এটা ডবল লেন হবে না সিঙ্গেলই থাকবে? মানে যেমন ছিল সেরকমই থাকবে, জাস্ট নতুন করে ভালো করে করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তো আমরা যেটা ভাবছিলাম যে এটা ডবল লেন হবে, ডবল লেন হবে না বলছে, সিঙ্গেলই থাকবে, কিন্তু রাস্তাটা ভালো করে হবে। ভালো করে হলেও অনেক ভালো, আমাদের সময়টা অনেক সেভ হবে, নাহলে এখান থেকে এইটুকু যেতে প্রচুর সময় লেগে যায়। তো চলো আগে যাবো এবং দেখবো আরও গিয়ে কাজ হচ্ছে কি না। সুযোগ পেয়েছি, চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ খননের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খনন হয়েছে, ফার্স্ট প্রথমের যে খোদাইটা সেইটা হয়েছে, এবং খোদাই করার পরে পাইলিংও হয়েছে কিছুটা। এবার জায়গায় জায়গায় গর্ত রয়েছে, জায়গায় জায়গায় কিন্তু পাইলিং অলরেডি হয়েছে। মানে প্রায় ধরো মোটামুটি 2 থেকে 2.5 ফুট গর্ত করছে, খুঁড়ছে, খুঁড়ে সাবার সেইটাকে পাইলিং করে ভরছে, ভরে তার উপরে কিন্তু পাথর দিয়ে, মোটা পাথর দিয়ে পিচটা হবে। আর স্যারের সঙ্গে যেটা জানতে পারলাম, স্যার বললো, মানে যে সিকিউরিটি রয়েছে ওখানে তাকে জিজ্ঞাসা করলাম যে এটা ডবল লেন হবে না সিঙ্গেলই থাকবে, তো সে বললো কিন্তু এটা সিঙ্গেলই লেন থাকবে। তবে আমার যেটা মনে হয় সিঙ্গেল থাকলেও রাস্তাটা কিন্তু চওড়া হয়ে যাবে। সো যাই হোক, সিঙ্গেলই থাকুক আর ডবলই হোক, চওড়া হলেই ভালো এবং রাস্তাটা ঠিক হয়ে গেলে ভালো। কারণ এইখান থেকে এইটুকুন মানে প্রচুর সময় নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মানুষের, বিশেষ করে এই বড়ো ট্রাকগুলোর। সো যাই হোক, একটা ভালো কাজ হচ্ছে কিন্তু এটা এই রাস্তাটার জন্য বিশেষ করে।
একটা দারুণ কাজ হচ্ছে, দরকার ছিল ভাই। ক্যালভেট তৈরি হচ্ছে, এই দিকটা বেঁধে দিয়েছে তার কারণে। এই টোটো টোটো কাজ জোরদারি চলছে। আরামবাগের দিকে যাচ্ছি, যেতে যেতে জাস্ট দেখতে পাচ্ছি, এই দেখো কাজ চলছে, জাস্ট দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু জোরদার চলছে। আর পিচ ঢালেনি, পিচ নয়, তার আগে যে মেটেরিয়ালসটা ঢালা হয় সেটাই কিন্তু ঢালছে এবং তারপরে রোলারও করছে। এবং রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া হয়ে যাচ্ছে। রাস্তাটা হয়তো সিঙ্গেল থাকবে কিন্তু অনেকটাই চওড়া হয়ে যাচ্ছে। তো বিশেষ করে আজকে আমাদের মেন আকর্ষণ, যে বিষয়টা আমাদের দেখার ছিল, আমার বিশেষ করে যে জিনিসটা দেখার উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। অনেক দিন ধরেই আশা ছিল যে এই রাস্তাটা কবে কাজ হবে, কবে কাজ হবে, রাস্তাটা কবে ঠিক হবে। তো দেখতেই পাচ্ছি যে রাস্তাটা কিন্তু কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তাটা ঠিক হয়ে যাবে। তো তোমরা খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে আরামবাগ। প্রচুর ধুলো উঠছে ভাই, বললেন পেয়ে যাব এবং পরিষ্কার রাস্তা একদম আপ টু আরামবাগ পর্যন্ত। চলো। মেঘলা করছে কেন ভাই? আমি যখনই বেরোই মেঘলা হয়। ওয়েলকাম ওয়েলকাম টু আরামবাগ, আপনাকে স্বাগতম জানাচ্ছে আরামবাগ। তো আমরা কিন্তু অলরেডি আরামবাগ পৌঁছে গেছি। আর কিছুক্ষণ গিয়ে আরামবাগ সিটি, তারপরে আরামবাগ পার করে আমরা ধরে নেব কামারপুকুরের রাস্তা। তো আর একটা ব্রিজ আছে আরামবাগ পার করে, যে ব্রিজটা, সেই ব্রিজটাও নাকি শুনলাম যে ডবল ওয়ে হবে। তো দেখা যাক কবে হয় ডবল ওয়ে, এবং ব্রিজটার পাশ দিয়ে কোনো কাজ স্টার্ট হয়েছে কিনা সেটা আমরা আজ কিন্তু দেখবো। তো দেখতে পাচ্ছ আরামবাগে কী হারে জ্যাম লেগে রয়েছে রাস্তায়, প্রচুর জ্যাম। তো সামনেই হচ্ছে আরামবাগের বাস স্ট্যান্ড, তার কারণে এই জায়গাটায় সবসময় কিন্তু জ্যাম লেগেই থাকে। সামনে রেড সিগন্যাল রয়েছে। হ্যাঁ, এই হলো আরামবাগ ভাই, আরামবাগ। হ্যাঁ, তো বন্ধুরা আমি যে ব্রিজটার কথা বলছিলাম, মানে আরামবাগ পার হয়েই যে ব্রিজটা ডবল ওয়ে হবে, তো এই হচ্ছে সামনেই আমাদের সেই ব্রিজ, যে ব্রিজ কিন্তু সবসময় জ্যাম লেগেই থাকে। আর ব্রিজের দুই সাইডে কিন্তু খতরনাক পরিবেশ ভাই, ওদিকে লক্ষ্য দেবে না, তোমরা ব্রিজটার দিকে লক্ষ্য দাও। দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু ডবল ওয়ে হবার কথা চলছে, জানি না কবে হবে, আদেও হবে কি না। তো প্রচুর কিন্তু ব্রিজটার জ্যাম লেগে যায় মাঝে মাঝে, মানে দুটো গাড়ি মোটামুটি ঠিকঠাকভাবে পাস হয়। আচ্ছা এই দেখো এখানে ভেঙে গেছে আবার, ও হো হো হো, এই দিকগুলো মনে হচ্ছে রিপেয়ার করেছে, কারণ এই যে ঘেরা রয়েছে, এই ঘেরিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে সেই চৌমাথা, আর এখান থেকেই 116 ক্রস করছে। ডান দিকে চলে গেলে চলে যাওয়া যাবে জয়পুর জঙ্গল। তো আমরা জয়পুর জঙ্গল যেহেতু যাচ্ছি না, তাই ডান দিকে যাব না, আমরা যাব সোজা সোজা কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর সোজা চলে যাচ্ছে। তো আমরা এখন কিন্তু সোজা চলে যাব। তবে এই রাস্তাটা চওড়াটা ঠিকঠাকই আছে, কিন্তু রাস্তাটা অতটা ভালো নয়, জানি না ঠিক হয়েছে কি না। এর আগে 2-3 বার আমি গেছি, দেখেছি রাস্তাটায় প্রচুর কিন্তু ফাটল আছে, জায়গায় জায়গায় গর্ত পাবে। কিন্তু একদম ভাবা দিঘির কাছাকাছিই চলে এসেছি, মানে যে মোড়টা থেকে আমি বাঁকবো এবং বেঁকে ভাবা দিঘির দিকে যাব, তো সেই মোড়টা কিন্তু একদম আমাদের কাছেই, মানে সামনেই আসছে এই মোড়টা। খেয়াল পড়ছে না, হ্যাঁ এই রাস্তাটাই, এখান থেকে বাঁকবো, বেঁকে এবার যাবো আমি এখন ভাবা দিঘির দিকে। চলো আগে আমরা ভাবা দিঘিটা দেখে নিই, তারপরে কামারপুকুর যাব।
বোতলে ফুটো হয়ে গেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কামারপুকুরে, আর আমার ওই দূরে দেখা যাচ্ছে কামারপুকুর স্টেশন। আর এই রাস্তাটা মনে হচ্ছে খুব রিসেন্টলি ঢালাই হয়েছে। তো যাই হোক, আজকে আমরা দেখব কামারপুকুর স্টেশনটা কতটা কি কাজ কমপ্লিট হয়েছে আর কাজ কোনো বাকি আছে কি না। তো সেই সব কিছু আমরা দেখার জন্যই কিন্তু আজ পৌঁছে গেছি কামারপুকুর। তো চলো আমরা গিয়ে স্টেশনের কাছে পৌঁছাই এবং দেখে নিই আজকে আমরা কামারপুকুর স্টেশন। দেখো আমি কিন্তু একদম কামারপুকুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে জাস্ট বাঁদিকে বেঁকলেই আমি স্টেশনের উপরে চলে যাব। চলো যাওয়া যাক। কামারপুকুর স্টেশনটাও আমরা দেখে নিই একবার। এখানেই যেহেতু এসেছি, স্টেশনটাও দেখে নেওয়া যেতে পারে। এর আগেও আমি তোমাদেরকে কামারপুকুর স্টেশনের ভিডিও দেখিয়েছি। যখন কামারপুকুর স্টেশনে কাজ চলছিল সেই সময় আমি একবার এসেছিলাম এবং এসে তোমাদেরকে কামারপুকুরের স্টেশন দেখিয়েছি। আমি আবারও এলাম তোমাদেরকে এই কামারপুকুর স্টেশন দেখাবার জন্য। তো জানি না এখানে ভিডিও করা যাবে কি না। তো এখন তো আমি মোটামুটি ভিডিও করতে করতেই যাচ্ছি, তো এখানে সেরকম মানুষজন দেখতে পাচ্ছি না। তো চলো স্টেশনের উপরে যাব। আমি এই সাইডেই মোটরসাইকেলটা রেখে দিই।